কিনা 140 কিনেছেন কিনেছে। আর বিক্রি করছেন কত? বিক্রি 150 টাকা 60 টাকা। তাহলে 100 টাকার আদৌ 150 60 হয়ে গেল, 50 থেকে 60 বাড়িয়ে শুধু কোরবানি। ওই যে 200 বলেছেন ওনার কাছে, এটা তো অন্যায় করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ এই আদার দাম নাকি একটু বেড়েছে, একটু বেড়েছে জি। এই যে কুরবানি উপলক্ষে বাড়িয়ে দিয়েছেন আপনারা। আমরা তো জায়গায় আমরা কিনে নিজে এরকম ভাবে বেশি। এই এক সপ্তাহ আগে কত দাম ছিল এই আদার? ইয়াতে এক সপ্তাহ আগে 120 টাকা বেশি আমরা, 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা 80 টাকা 90 টাকা আমরা কিনে আনছি। কোথা থেকে কিনেছেন? সাম্বাই থেকে আমরা কিনছি। শ্যামবাজার থেকে। আর 100 টাকা বিক্রি করছেন, 100 টাকা। এখন কত? এখন এটা কেনা আপনার 140 টাকা কিনা 140 কিনেছেন কিনেছে। আর বিক্রি করছেন কত? বিক্রি 150 টাকা 60 টাকা। তাহলে 100 টাকার আদৌ 150 60 হয়ে গেল, 50 থেকে 60 বাড়িয়ে শুধু কোরবানি। ওই যে 200 বলেছেন ওনার কাছে, এটা তো অন্যায় করেছেন। কত করে দিবেন? নেন আপনি এইটা তো বলেন বলছেন না রাখা না বলেন, তর্কে যান না, বলেন এখন কত নেবেন? 50 টাকা ধরবেন। 150 নেবে আমি 40 টাকা এখন, আপনি নিতে পারেন 150। 5 টাকা। হ্যাঁ নিয়ে নেন, দেন 1 কেজি দিয়ে দেন ওনাকে। তাহলে 200 টাকা কেজি 150, 50 টাকা কমে গেল। আর তাহলে 100 টাকার আদা 150-এ বিক্রি করছেন, 50 টাকা অতিরিক্ত নিলেন। আর ম্যাডামের কাছে আরো 50 টাকা বেশি চেয়েছিলেন। না এটা আর কাছে এটা চাই না। এটা ঠিক হয়নি, এটা নষ্ট, এটা তো আদায় না। হ্যাঁ এটা না। ওটা কিনে আমরা আর ওইটা কত করে? ওইটা এই সেল তো একই দাম। একই দাম। এখন আমাকে বলেন, শ্যামবাজার থেকে কিনেছেন না? একটু ক্যাশ মেমোটা দেখান। দেখি আসলে আমাদের নাই স্যার, আমার বড় ভাই ধরে। তার মানে আমরা ধরে নিলাম যে আপনি কিনেছেন আরো কম দামে। আপনি যদি বেশি দামে কিনে থাকতেন তাহলে পকেট থেকে বের করে দেখাতেন ক্যাশ মেমো। আপনার কাছে ক্যাশ মেমো নেই, আর মিনিং হচ্ছে যে আপনি কম দামে কিনেছেন, আরো বেশি রেটে বিক্রি করতেছেন। এগুলো করতে পারবেন না তো, ক্যাশ মেমো থাকতে হবে। আপনি জানতেন? জি অবশ্যই জানি। তো জানার পরে রাখেন, এটি অপরাধ হয়েছে কিনা বলেন। ক্যাশ প্রমোশনে আমাদের রাখা উচিত ছিল। উচিত ছিল। জি 100 টাকার আদা 150 বিক্রি করলেন আমাদের উপস্থিতিতে। 100 টাকা, এটা আবার কেনা 140 টাকা। কাগজ দেখান। এখন আপনি ইনস্ট্যান্ট থাকতে হবে, দোকানে আছে না, দোকানে দেখতে হবে তো। তাহলে তো একটু অন্যায় করছেন আপনি কাস্টমারদের সাথে। ওই কোরবানির ঈদে বেশি চাহিদা আদা আর থাকে, তাই না? আপনার কাছে আমরা যদি পেতাম ক্রয়ের ক্যাশ মেমো, তাহলে বুঝতাম যে বেশি দামে কিনেছেন। আমরা যেখান থেকে কিনেছেন শ্যামবাজার, ওই দোকানে আবার ইনভেস্টিগেট করার জন্য যেতে পারতাম যে আপনি কেন বেশি দামে বিক্রি করলেন, নিশ্চয়তা বেশি দামে ক্রয় করা, সেই কাগজটাও আমরা দেখতে পারতাম। কিন্তু যেহেতু আপনিই দিচ্ছেন না, তার মানে আমি তো আর ওই গোড়ায় যেতে পারছি না। শ্যামবাজার টু কারণ বাজার, এর মধ্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কতবার বৈঠক করেছে আপনাদের সাথে, মিটিং করেছে, প্রতি সপ্তাহে একবার করে আমরা মাইকিং করে যেতাম এখানে, তাই না? এরপরে জেনে শুনে এগুলো করে যাচ্ছেন। কোরবানিকে কেন্দ্র করে আদার দাম বাড়িয়ে দিলেন। আর কোন কোন মশলার দাম বাড়িয়েছেন আপনারা? আমাদের সাথে আদর হচ্ছে না, আমাদের মশলা। হ্যাঁ, আদা রসুনের দাম বাড়াননি? না রসুনের দাম নাই, রসুন সস্তা। রসুন হচ্ছে আমাদের কৃষকদের এই কারণে। আর এই আদা তো বাইরের। আপনি বুঝতে পারছেন একটু অপরাধ ভুল হয়েছে আপনার। আমাদের তো কেনা বুঝে আমরা ব্যস্ত আছি, আমাদের কোনো জায়গায় এই তো নাই। তো ক্রয়ের ক্যাশ মেমো তো নাই। সেটা নাই, এটা ফোন দিলেই নগদই করে দেবে। ফোন দিলে কি নগদ করে দিবে? এখন এখন দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে বলেন? আপনি কিনেছেন কবে, কয় তারিখে কিনেছেন? এটা কেনা গেছে গেলে গতকাল। গতকালে। তো গতকাল আজকে ফোন দিয়ে ক্যাশ মেমো নিয়ে আসবেন, এটা হবে বলেন? হবে না। 1000 টাকা জরিমানা করা হলো আপনাকে, সতর্কতামূলক। এরপরে যদি করেন সর্বোচ্চ দণ্ড খাবেন।